এরকম পরিমাণে স্রোত, এ দেখেন উনি কিভাবে আসতেছে, এ দেখছেন। কুমিল্লা জেলার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের কলাকান্দি পশ্চিম পাড়ার যে অবস্থাটা আপনারা দেখতেছেন, আলমপুর যাওয়ার পথে, মানে এই কলাকান্দি গ্রাম থেকে আপনার আলমপুর যাওয়ার পথের যে হোমনা উপজেলার আলমপুরে যাওয়ার পরে ডরকুপ মোহনপুরের দিকে যাওয়ার পথের যে রাস্তাটা, এটা কিন্তু অলরেডি ভাঙে গেছে, পুরোটাই পানির নিচে চলে গেছে। তো এখানকার যে লোকজন যাতায়াত যে করবো, দেখেন উনি কিন্তু ওই পারের লোক, এখানে যাচ্ছে খুব কষ্ট করে। উনি কিন্তু বীজ যাইতেছে, স্রোতের প্রবলতায় কিন্তু উনি পার হইতে কিন্তু ভয় পাইতেছে। যাই পারবেন নি? সাতটায় যাওয়া লাগবো। এতে কি বেশি গভীর হয়েছে গা? তোরা যে লাভ পাইছিস তাতে গভীর পাইছিস বেশি? কমর পানি ও নাইমা যান গা, নাইমা যান গা, কমর পানি। বন্যা কবলিত এলাকার যে অবস্থা, যে এত পরিমাণ স্রোত, সবকিছু কিন্তু বাসায় নিয়ে যাওয়ার অবস্থা হয়ে গেছে। ইন্নালিল্লাহ। একবারে রাস্তার ওই পারে যাবো গা। যে স্রোত, আবার আপনারও বাসায় নিয়ে যাবো ওইদিকে। ও আচ্ছা, জাল থাকবো এই স্রোতের মধ্যে। আচ্ছা আচ্ছা, দেখেন পথের কিন্তু যে দিক দিয়ে সুযোগ পাচ্ছে পানি কিন্তু প্রবেশ করতেছে, ওই দিকটাও কিন্তু অনেক পানি ঢুকতেছে, দেখতেছেন। প্রত্যেকটা জায়গা দিয়ে কিন্তু এরকম পরিমাণে স্রোত। এ দেখেন উনি কিভাবে আসতেছে, এ দেখছেন। ওনারা কিন্তু বাসায় নিয়ে যেতেছে, খুব কষ্ট হয়েছে এবারে আসতে। হ্যাঁ, চলো যাই আমরা। হ্যাঁ, ওইদিকে রাস্তা দিয়ে আসা যায়, ওইদিকে রাস্তাটা দিয়ে। বন্যা চলাকালীন এই সময়টিতে আপনাদের সন্তানদেরকে নজরে রাখবেন। আর যতদিন এই বন্যা পরিস্থিতি থাকবে ততদিন আপনারা স্কুল মাদ্রাসা কোথাও পাঠাইবেন না। আপনাদের সন্তানদের আপনাদের সাথে রাখবেন এবং তাদেরকে নজরে রাখবেন যেন পানিতে পড়ে যেন কোনো সমস্যা না হয়। কারণ ইদানিং যে বন্যার পানি আসার পর থেকে কিন্তু অনেক শিশু এরকম পানিতে পড়ে মারা গেছে, সেদিকে আপনারা অবশ্যই নজর রাখবেন। আপনাদেরকে কলাকান্দি পশ্চিমপাড়ার যে বন্যার যে অবস্থাটা একটু আপনাদেরকে দেখালাম। এখানকার পথঘাট কিন্তু সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে।